আজ যে লীলা আমি আস্বাদন করাবো সেই লীলার বিষয়বস্তু নাম হচ্ছে রাধা রানীর শর্ত পূরণ বা বৃন্দাবনের জামাই বিনোদ। এই লীলাটি করেছিলেন আমার দয়াময় কোথায় জানেন? তবে মা মন দিয়ে যদি শোনেন তবে জানতে পারবেন যে লীলাটি কোথায় করেছিল। আর যদি মন দিয়ে না শোনেন তাহলে আমি যতক্ষণ না বোঝাবো আপনারা বুঝতে পারবেন না লীলাটি কোথায় করেছিল। তাহলে আপনারা মন দিয়ে শুনুন, তবে নিজেরা বুঝবেন, কারণ নিজে বোঝার কাছে আর কিছু থাকে না মা। কেউ বোঝালে যতটা বোঝা যায়, নিজে বুঝতে পারলে তার থেকে বেশি বোঝা যায়। তাই কি বলছে? উত্তর রাজ্য তরস জেলা না বুঝতে পারেননি? তবে আমি বলি উত্তর প্রদেশ রাজ্য। ওমা কি বললাম? উত্তর প্রদেশ রাজ্য। কি বললাম মা? উত্তর প্রদেশ রাজ্য। ভালো করে শুনুন, উত্তর প্রদেশ রাজ্য। ওমা রাজ্যের নাম কি? উত্তর প্রদেশ। তারপরে শুনুন, তরাস জেলা না ওমা, তাহলে জেলার নাম কি? জেলার নাম ভালো করে শুনুন, তরাস জেলা না রাজ্য তরস জেলা না উত্তরপ্রদেশ রাজ্য নামে এক রাজ্যের মধ্যে অন্তর্গত তরাস জেলা। সেই তরাস জেলার ওমা একটি ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামটির নাম কি? ভালো করে শুনুন, নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। নবগ্রামে নবগ্রামে বাস করে ভগবান ছাড়া। ওমা তাহলে গ্রামটার নাম কি? নবগ্রাম। নবগ্রাম তো তাহলে কি বলছে ভালো করে শুনুন, ওই নবগ্রামে এক ভক্ত বাস করে। ভক্তের নামটা কি এবার বলবেন? ভালো করে শুনুন, নবগ্রামে নবগ্রাম বাস করে ভক্তের নামটা শুনুন, ভক্ত বাঞ্ছারা।
বাস করে ভক্ত বাঞ্ছারা শুনেছেন ভক্ত বাঞ্ছারা নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। ওমা ওই ভক্ত বাঞ্ছারামের ঘরে কোনো বিগ্রহ ছিল না, অর্থাৎ কোনো মূর্তি ছিল না, তবু সে বড় ভক্ত হয়েছে। কেন জানেন? কারণ সে নিত্য নিত্য মাধুকরী করে, অর্থাৎ ভিক্ষা করে, সেটি নিজের হাতে রন্ধন করে কিভাবে সেবা দিত জানেন? তবে শুনুন। পূজার ডালা সাজাইয়া ওমা কি বললো? পূজার ডালা সাজাইয়া পূজার ডালা সাজিয়ে কি করছে? করে নিবেদন করে নিবেদন পূজার ডালা পূজার ডালা সাজাইয়া পূজার ডালা সাজিয়ে নিবেদন করে দিচ্ছে, আর কিছু করছে না, অন্তরে শুধু ভক্তি রেখে। করে নিবেদন করে নিবেদন। আর কি বলছে? বলছে দয়াময় তোমার সেবা তো দিচ্ছি, এবার তুমি কি করবে? বলি এইবার আমায় করো দয়া, এইবার আমায় এবার আমায় দয়া করে কৃপা করে দেখা দাও, এবার আমায় দয়া করে কৃপা করে দেখা দাও, এত তো সেবা দিচ্ছি, এইবার আমায় করো দয়া, এইবার আমায় করো দয়া, ঘুচাও আমার ভবমায়া, এইবার আমায় করো দয়া, ঘুচাও আমার ভবমায়া, এইবার আমায় করো দয়া, ঘুচাও আমার ভবমায়া। এইবার আমায় করো দয়া, জয় রাধে রাধে বলে, এইবার আমায় করো দয়া, জয় রাধে রাধে বলে, এইবার আমায় করো দয়া, আমার হেমদণ্ড উড়ে দে দুলে, এইবার আমায় করো দয়া, আমার হেমদণ্ড উড়ে দে দুলে, এইবার আমায় করো দয়া, মুখে হরি 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 বলে, এইবার আমায় করো দয়া, মুখে হরি 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 বলে, এইবার আমায় করো দয়া, হরি 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 বল, এইবার আমায় করো দয়া, এইবার আমায় করো দয়া, আমার প্রভু গো ও। ওমা কি বলছে? যে এইবার আমায় দয়া করো। এরকম ভক্তি দেখে সারা নবগ্রামবাসী, আমার গ্রামটির নাম কি বলেছিলাম বাবা? নবগ্রাম। সারা নবগ্রামবাসীরা ছুটে এসে বলছে বাঞ্ছারাম, অনেক তো তুমি সেবা দিচ্ছ ভিক্ষা করে রন্ধন করে, তোমার এই ভক্তি দেখে সারা নবগ্রামবাসীরা খুব মুগ্ধ হয়েছে। সারা নবগ্রামবাসীর বহু 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 ইচ্ছা যে তোমাকে মথুরার বাজার থেকে এক রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দেওয়া হবে। তুমি তো রাধা কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দেওয়া হবে। তখন বলছে
বা খুব ভালো। তবে শোনো সারা বৃন্দাবনবাসী, তোমরা যে আমার কথা ভেবেছো এতে আমি খুব খুশি। ও মা, কি তাই তো? কেউ যদি আমার কথা ভাবে এতে আমি খুব খুশি, কিন্তু যখন অতিরিক্ত ভাবে এতে আমি খুশি না। ও মা, অতিরিক্ত চিন্তা ভাবনা করে যখন মায়েদের পাড়ার লোকেরা, অতিরিক্ত যখন চিন্তা ভাবনা, আসতে যেতে পাড়ার লোকেরা বলে, কিরে কোথায় যাচ্ছিস? কিরে কোথায় থেকে এলি? কিরে কাল রাতে কোথায় ছিলি? কিরে কাল রাতে কি খেলি? এই তোর বাড়ি থেকে এসেছিল না? এসব অতিরিক্ত চিন্তা। তো বাঞ্ছারাম বলছে যে চিন্তা করছো ভালো কথা, তবে তোমরা আমার কথা চিন্তা না করে একটু কৃষ্ণ নাম করো, হরি নাম করো, মধুর নাম করো। কারণ আমি জানি দয়াময়কে পেতে গেলে কখনো বিগ্রহ সেবা দিতে হবে না। আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমি কোনোদিন যদি অন্তর থেকে আমার দয়াময়কে ডেকে থাকি, আমার দয়াময় ঠিক একদিন আমাকে দেখা দিতে বাধ্য। তাই তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, মধুর নাম করো। কলি হাত জীব মা, কলি জীবের মানুষ, লাভ ক্ষতির অঙ্ক ছাড়া কিচ্ছু বুঝি না, তাই তো? হ্যাঁ, তাই তো মা? এই যে বলছে নবগ্রামবাসীরা, আমরা যে কৃষ্ণ নাম করব, হরি নাম করব, মধুর নাম করব, বেশ ভালো কথা, কিন্তু কেন করব? আমাদের লাভ কি? কলিহত জীবদমা, লাভ ক্ষতি ছাড়া কিচ্ছু বুঝি না। যাই পা ফেলাতে যায় না, এই যে ঘুম থেকে উঠবো, লাভ কি? এবার সবের তোমার লাভ হয় না, কিছু জিনিস মন থেকে করতেই হয়। তখন বলছে কি লাভ তুমি জানো? কি লাভ হবে তোমার? তবে বলি শোনো, একবার শুধু তুমি কৃষ্ণ 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 করো, তুমি নিজেই বুঝতে পারবে এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, লাভ কি, গুণ কি, এই মধুর লীলার কাজ কি। তাই বাঞ্ছারামের কথা শুনে সবাই বলে উঠল, কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুটি বাহু তুলিয়া, এ নাম জপিলে দুঃখ জ্বালা। ও মা, ভালো করে শুনুন, এ নাম জপিলে দুঃখ জ্বালা যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচো দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। ও মা, আমরা কোন জন্মের মানুষ? কোন জন্ম পেয়েছি? কোন জন্ম মা? মানব জন্ম। কত পুণ্য করে এই মানব জন্ম পাওয়া যায়। তাই কি বলছে? মনুষ্য জন্ম পেয়েছো যখন রাধা কৃষ্ণ নাম ভজিয়া। মনুষ্য জন্ম পেয়েছো যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া। মনুষ্য জন্ম পেয়েছো যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া। মনুষ্য জন্ম পেয়েছো যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া। ও মা, এখানে গুরু মন্ত্র কার কার নেওয়া হয়েছে? গুরু দীক্ষা কার কার? বা বা বা। আর যাদের এইদিকে বাবাদের নেওয়া হয়েছে, যারা নেননি তাদের বলছি, গুরু না ভজিয়া কি ভুল করেছো, গুরু না ভজিয়া কি ভুল করেছো, দিন গেল রে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া,
যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচো দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচো দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। তোমা কৃষ্ণ নাম করলে হরি নাম করলে কি হয়? যতক্ষণ না কৃষ্ণ নাম হরি নাম করবে ততক্ষণ পর্যন্ত মনে কোনো চিন্তা ভাবনা আসবে না, কোনো দুঃখের আবির্ভাব হবে না, কোনো কষ্ট মনে হবে না, কোনো বেদনা মনে আসবে না। কিন্তু যখনই বন্ধ করে অন্য কাজ করবেন তখনই সেই জায়গায় অন্তরটা আবার চলে যাবে। এই কথা যেই না বলল তখন সারা নবগ্রামবাসীদেরকে নিয়ে আমার বাঞ্ছারাম কারতীয় নদীর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করতে যাচ্ছে। এবার রাধাকুণ্ড শ্যামকুণ্ডর জলে তো স্নান করতে যাচ্ছে, ওখানে যেতে যেতে এক ব্রজবাসীর সঙ্গে দেখা, আর ব্রজবাসী চিৎকার করে বলছে, বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম। বাঞ্ছারাম বলছে, কি হয়েছে ব্রজবাসী? না শোনো না, আমি বড় বিপদে পড়েছি জানো জানো। বিপদটা হচ্ছে এটাই যে আমিও তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর জলে স্নান করতে এসেছি, কিন্তু আমি এই থলেটা এনেছি, এই থলেটা যে কাকে দায়িত্ব করে দিয়ে যাব বুঝতে পারছি না, কাউকে বিশ্বাসই হচ্ছে না। তোমাকে তো আমার আগেই বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। তখন বলছে, তা আমি কি করতে পারি? না বাঞ্ছারাম, তোমায় দেখে আমার খুব ভরসা হচ্ছে, তা তুমি কি আমার থলেটা ধরবে? তখন বাঞ্ছারাম মনে মনে ভাবছে যে আমি কি এটি রাখার উপযুক্ত? যেই না ভেবেছে সঙ্গে সঙ্গে ব্রজবাসী বলে ওঠে, হ্যাঁ গো বাঞ্ছারাম, হ্যাঁ তুমি রাখতে পারবে, আমি তোমায় বিশ্বাস করি। এই বলে সে সেই থলেটি হাতে নিয়ে এলো এবং ব্রজবাসী থলেটি হাতে দিয়ে রাধা কুণ্ডের জলে ডুব দিল। যেই না ডুব দিল সাথে সাথে জল, রাধা কুণ্ডের জল মলিন হয়ে গেল। ভোর গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল, তখন বাঞ্ছারাম আমার চিন্তায় পড়ে গেল যে দয়াময়, কোনো মানুষ যদি জলের তলায় থাকে সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার বেশি সে জলের তলায় থাকতে পারে না। তাহলে দয়াময়, এই মানুষটি, এই ব্রজবাসীটি কি করে এতক্ষণ রয়ে গেল? দয়াময়, তবে কি তুমি আমার কাছে এসেছো? তুমি কি আমায় এই উপহারটা দিয়ে চলে গেলে? তুমি কি আমার কাছে এসেছিলে দয়াময়? যদি এসেছিলে পরিচয়টা দিলে না কেন? আমি তোমায় ভালো করে দর্শন করতাম। তো দয়াময়, এই থলেটার মধ্যে আমায় কি দিয়ে গেলে? কিন্তু কিন্তু বোধ করে বাঞ্ছারাম আমার থলেটার মধ্যে হাত প্রবেশ করালো। যেই না সাথে সাথে প্রবেশ করালো, শরীরখানা রোমাঞ্চিত হয়ে উঠল, চমকে উঠল। থলেটা থেকে বার করে দেখে এ আর কেউ নয়, শালগ্রাম শিলাশ্রী হরি নারায়ণ এসেছে আমার ভবনে। তখন বলছে, দয়াময়, আমি তোমায় চিনতে পেরেছি, আমি তোমায় চিনতে পেরেছি দয়াময়। দেখো, আমি কিন্তু তোমায় চিনতে পেরেছি। আমি জানতাম তুমি এসেছো, কারণ সাধারণ মানুষের পক্ষে জলের তলায় এতক্ষণ থাকা সম্ভব নয়। তবে তুমি আমার কাছে এসেছো, আমি বড় খুশি হয়েছি। তা তুমি যে তোমার পরিচয় দিয়ে গেলে না দয়াময়, তুমি
তুমি যদি আমার পরিচয় না দাও, তুমি যদি তোমার নাম না বলো আমায়, আমি তোমায় কি নামে ডাকবো? তুমি তো আমার কাছে অচেনা রয়ে গেলে দয়াময়। তাই কি বলছে, কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি, কাছে আছো ও দয়াময়, তবু জানি অচেনা হয়ে গেলে, কোনখানে। ওই পরিচয় দিয়ে গেলে না, কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না কবু তার মানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। দয়াময়, আমি একা চলতে চাই না, আমার হাত ধরে তুমি যেই দিক পানে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। তাই কি বলছে, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, দেখো চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, আমি চোখের দেখায় দেখি না তবু। বুঝি না তবু তার মানে, আর চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখায় দেখি না তবু। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো যেদিন চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন। বলি জানি গো তুমি চাইবে
যেদিন চাইবে যতদিন তুমি চাইবে আমি থাকবো, তুমি থামতে চলে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, দেখো পাথর চরণ দাঁড়িয়ে যাবে, দেখো পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলার শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না কবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। ওমা দয়াময় আমাদেরকে যতটা বলবে, আমরা এক কথায় কি বলি, ভাগ্য ভাগ্য তোমা, দয়াময় যতটা দেবে, দয়াময় যতটা রেখেছে আমরা ততটাই পাবো, তার থেকে বেশিও পাবো না, কম পাবো না। দয়াময় আগে থেকে যতদিন আমাদের জন্য রেখেছে ততদিনই আমরা কিন্তু থাকবো, তার বেশি থাকতে পারবো না। আমরা এখানে যে যে আছি 7 দিনের মধ্যে কিন্তু সবাই মারা যাবে, তাই তো মা? যতজন এখানে আছে 7 দিনের মধ্যে সবাই মারা যাবে। কি করে ও মা? আমাদের 7 দিনটাই জীবনে 12 বার ফিরে আসে, তাই তো? 1 বছর সমান 12 মাস, 12 মাস মানে 1 মাসে কদিন? 30 দিন। ওই 30 দিনের মধ্যে কটা সপ্তাহ? 4টে সপ্তাহ। এই 4টে সপ্তাহের মধ্যে আবার একটা সপ্তাহ আমাদের জীবনে বারবার আসে। এবার 4টে আমাদের যে 7টা দিন, ওমা 7টা দিনের বাড়িগুলোর নাম জানেন কি কি? একটু শুনি তো মায়েদের কাছ থেকে, কি কি ওমা, কি কি বলুন জোরে জোরে, আমি তো শুনতে পাচ্ছি। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাই তো মা? এই 7টা দিনই আমাদের জীবনে বারবার যতদিন বাঁচবো ততদিন আসবে, অর্থাৎ এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা সবাই চলে যাব, তাই তো? এই 7 দিন যে মা আমাদের জীবনে বারবার আসছে, এই 7 দিনের মা 7টি নাম আছে, তাই তো? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কোনোদিন মনে হয়নি যে এই 7টা দিনের নাম এইগুলোই কেন হলো? ওমা এই 7 দিনের মধ্যে আমাদের দয়াময় আমরা কিভাবে চলবো সেটি বলে দিয়েছে। কিভাবে জানেন? যদি রবির পর কি গো? রবির পর কি? ঠিক করে বলবো। রবির পর সোম। যদি রবি, তাহলে মা আমরা সমঝে চলি, মানে সামলে চলি। যদি সামলে চলি, সোমের পর কি হয়? যদি সামঝে চলি মানে সামলে চলি, আমাদের মঙ্গল হবে, তাই তো মা? আর যদি মঙ্গল হয়, মঙ্গলের পর কি? মঙ্গলের পর বুধ। যদি মঙ্গল হয় আমাদের বোধগম্য হবে, অর্থাৎ বোধ উদয় হবে, চিন্তা ভাবনা। আর যদি বোধগম্য হয়, বুধের পর কি? বৃহস্পতি মানে কে মা? গুরু। বৃহস্পতি গুরু তো, তবে আমরা গুরু কৃপা পাবো।
আর যদি গুরু কৃপা পাই, বৃহস্পতির পর কি? তবে শুক্র আমাদের সহায় হবে। আর যদি শুক্র সহায় হয়, শনির দশা কেটে যাবে, 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 শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে, শুক্র যদি সহায় থাকে, কেটে যাবে। ওমা, তাহলে শনির দশা কেটে যাবে, তাহলে আমাদের যত বিপদ আপদ সব ঠিক হয়ে যাবে। তাহলে মূল মা কে আছে নিচে? আমাদেরকে সামনে চলতে হবে, চিন্তা ভাবনা করে চলতে হবে, যেটি সঠিক সেদিকে পদক্ষেপ করতে হবে, যেটা ভুল রাস্তা, যেটা ভুল রাস্তা সেদিকে যাওয়া যাবে না। এটাই আমাদের দয়াময় বলছে যে নিজেদের বোধ শক্তিকে জাগাও, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝো, তবে তোমরা গুরু কৃপা পাবে। অর্থাৎ আমরা গুরু কৃপা নিই তো, আর যদি গুরু কৃপা না নিয়ে থাকি, শুক্র আমাদের সহায় হবে। আমরা যদি সৎ পথে থাকি, গুরু কৃপা নিই, কৃষ্ণ ভজন করি, আমাদের কৃষ্ণ মন্ত্র জপ করি, আমরা যেই জন্য এই ধরাধামে এসেছি সেই জন্যই যদি আমরা যেই কথা দিয়ে এসেছি সেই কথা যদি রাখতে পারি, দয়াময় আমাদের মঙ্গল করতে বাধ্য। না হলে যে মা দয়াময় বেঈমান হয়ে যাবে, তাই তো? তাই কি বলছে যে তুমি যে আমার কাছে এসেছো, কোনো পরিচয় নেই তোমার, কি নামে ডাকবো তোমাকে? এবার যেই না শালগ্রাম শিলা শ্রী হরি নারায়ণ এসেছে আমার বাঞ্ছারামের বাড়িতে, তখন সারা নবগ্রামবাসী এসে বলছে, বাঞ্ছারাম তুমি তো বলেছো তুমি রাধা ভজ, কৃষ্ণ জপ, রাধা কৃষ্ণ ভজন করো, রাধা ভক্ত কৃষ্ণ ভক্ত, তাহলে শ্রীহরি নারায়ণকে তুমি আনলে কি করে? এবার বলছে নবগ্রামবাসী, তবে শোনো, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, আপন সহিত আছে কে মা? আপনার শ্রীহরি। আমরা যেই নাম করি না কেন, যেই ভজনই করি না কেন, আমাদের হরি সব সময় আছে। ওমা আমরা যে এত মূর্তি পুজো করি, এত মূর্তি পুজো করি তো মা, সবার থেকে বড় অর্থাৎ যাকে না করলে আমাদের চলবে না, সে কে জানেন মা? জানেন? তবে একটা কথা বলছি, যখন পুরোহিত মশাইরা বা ঠাকুর মশাইরা পুজো করতে আসেন, মন দিয়ে শুনবেন মা, ঠাকুর মশাইদের কথা, পুজো করতে আসেন, যে কোনো মূর্তি পুজোই করুক না কেন, সবার আগে মা কি করে জানেন? হাতে জল নিয়ে 3 ফোঁটা ছিটিয়ে কি বলে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অর্থাৎ সবার উপরে যিনি আছেন তেনাকে এখানে স্মরণ করলো, তারপরে মূর্তি সেবা করলো। অর্থাৎ কি বলছে বাঞ্ছারাম? যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আপন সহিত আছে আপনার শ্রী হরি। তাই বলছে বাঞ্ছারাম অন্তর থেকে রাধা গোবিন্দের সেবা দেয়, রাধা কৃষ্ণের সেবা দেয়, ঠিক আছে? সে কোনো বিগ্রহ সেবা দেয় না, অন্তর থেকে পূজার ডালা সাজিয়ে নিবেদন করে। তাই সেই অন্তরকে বলছে, হ্যাঁ রে মা, তুই আমি যাই করি না কেন, আমার গৃহে যেই
দেবতাই আসুক না কেন, আমি যারই নাম গান করি না কেন, আমার অন্তর যেন আমার দেবতারই নাম গান করে। আমি যাকে অন্তর থেকে চিনি সে যেন তাকেই ডাকে। তাই মনকে কি বলছে শুনুন মা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও মা, অন্তরকে বলছে বলে না রে ও মন পাখি, একবার কৃষ্ণ কৃষ্ণ তুই কৃষ্ণ নাম বল না রে ও মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, বল না রে ও মন পাখি। একবার কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে ও মন পাখি, একবার কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল, বল না রে ও মন পাখি। ওমা, যাদের মন এখনো চঞ্চল, যারা ভাবছে যে আজ হরি নাম করব, কাল হরি নাম করব, পরশু হরি নাম করব, তাদেরকে মন বলছে হ্যাঁ গো শোনো মানববাসী, দিনে দিনে সময় চলে যায়, দেশে না রে আর ফাঁকি। দিনে দিনে হায় সময় বয়ে সময় চলে যাচ্ছে যায়, আর ফাঁকি দিস না। কৃষ্ণ রে ও মন পাখি। একবার দিনে দিনে সময় চলে যায়, দেশে না রে আর ফাঁকি। দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে ও মন পাখি। আধার থেকে আলো এলে, মায়ার কবলে পড়ে সব ভুলে গেলে। আধার থেকে মায়া এলি, আলোর কবলে পড়ে সব ভুলে গেলি। আধার থেকে আলো এলে, মায়ার কবলে পড়ে সব ভুলে গেলি। আধার থেকে মায়া এলি, আলোর কবলে পড়ে সব ভুলে গেলি। দিনে দিনে সময় চলে যায়, দেশে না রে আর ফাঁকি। ও দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে ও মন পাখি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে ও মন পাখি। একবার কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, বলে না রে ও মন পাখি, বলে না রে ও মন পাখি, বলে না রে ও মন পাখি। লীলা আমি এখানে সমাপ্ত করে দিলাম। এবার একটু ভজন আস্বাদন করে আমরা
সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল হরিবোল বলে একটু দাঁড়িয়ে পড়ুন সবাই মিলে সবাই মিলে गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल हरि लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार नाचे रे नंद दुलार नाचे रस मंचे कृष्ण प्रिया रे देखो गौरा निताई नाचे ब्रजनारी नाचे रस मंचे कृष्ण प्रिया रे देखो गौरा निताई नाचे ब्रजनारी आবার কমলে ময়ূরী নাচে ও নাচে ধরনে মাতাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल नाचे रे नंद दुलाल नाचे रे नंद दुलाल যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কণ গলে বনমালা হাতে বাজে কঙ্কণ গলে বনমালা হাতে বাজে কঙ্কণ গলে বনমালা ও তার হাতে বাজে কঙ্কণ গলে বনমালা কমলে ময়ূরী নাচে ও নাচে ধরতে মাতাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल गिरिधारी लाल नाचे श्याम गोपाल राधा रमन नाचे जिया ताले ताल नाचे रे नंद दुलाल আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচে রে